নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সজনের ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে নিরামিষ ঝোল তরকারি। দুপুরবেলা গরম ভাতে এই রেসিপি থাকলে আমার মনে হয় এই রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত যে কেউ খেয়ে নিতে পারবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি কিছু সজনের ডাঁটা কেটে নিয়েছি এইভাবে, আর তারই সঙ্গে নিয়েছি একটা আলু। যেহেতু দুটো তিনটে সবজি মিশিয়ে রান্না করেছি, সেই কারণে আমি সবজির পরিমাণটা একটু কম রেখেছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতন সবজি এখানে নিয়ে নেবেন। আলুটাকেও সজনের ডাঁটার মতন করেই লম্বা করে আর একটু পাতলা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা বেগুন, বেগুনটাকেও বন্ধুরা এইভাবে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এখানে। আর এদিকে দেখুন, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তবে রান্নাটা সর্ষের তেলেই করলে বেশি ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর তারপরে এখানে আমি নিয়েছি কিছু বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, তবে আপনারা মটর ডালের বড়ি দিয়েও রান্নাটা করতে পারবেন। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপরে বড়িটাকে এইভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, বড়ির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমাদের বাড়ি যেহেতু সবাই বড়ি ভালো খায়, সেই কারণে আমি বড়িটা একটু বেশি দিয়েছি। এখন এই বড়িটাকে তুলে নিতে হবে। আর এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। তো তার জন্য আমি প্রথমেই বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা যেহেতু একদম নরম সবজি, আর তাছাড়া বেগুনটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, সেই কারণে বেগুনটাকে আলাদা করে ভেজে নিতে হবে। তো বেগুনটা ভাজার সময় এখানে আমি হলুদ লবণ কিছুই কিন্তু দিচ্ছি না, শুধু হালকা করে বেগুনটাকে একটু ভেজে নিয়ে তারপরে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু বেগুনটাকে ভাজতে হবে। এখন এই বেগুনটাকে তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যেই আমি নিয়েছি ফোড়নের জন্য একটু পাঁচফোড়ন, আর নিয়েছি এখানে গোটা জিরা, আর দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হবে। আর এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে, সুন্দর একটা, যত সময় না গন্ধ বের হচ্ছে। তো দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আলুটা যেহেতু রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে আলুটাকে প্রথমে এইভাবে একটু ভেজে নিতে হবে। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেম করে 2 মিনিট রেখে দেব। এতে আলুটা একটু নরমও হয়ে যাবে, আর তাছাড়া আলুটা ভালো করে ভাজাও হয়ে যাবে। এদিকে দেখুন, আমি একটু আদা নিয়েছি, আর নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা। তবে ঝাল আপনারা বেশি খেলে ঝালটা বেশি করেও দিতে পারেন। আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। আর এদিকে 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। আলুটা বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু ভাজতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে এই ডাঁটাগুলো। ডাঁটাটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট ডাঁটাটাকে ভেজে নেব এইভাবেই। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে ডাঁটা আর আলু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই ডাঁটাটা। এখন এখানে আমি দিয়ে দিয়েছি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। তারই সঙ্গে দিয়েছি এখানে একটা টমেটো। টমেটোটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই আদা আর টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আদা আর কাঁচা গন্ধ না থাকে। এখানে দেখুন টমেটো আদা ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই করে কিন্তু একটু আদাটাকে ভেজে নিতে হবে, এতে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। এখন এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে অল্প করে একটু ধনিয়ার গুঁড়ো, খুবই সামান্য দিতে হবে। আর তারপরে দিতে হবে এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো।
আর দিয়েছি এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর হবে, তবে ঝাল হবে না। আমি যেহেতু কাঁচা ঝাল দিয়েছি সেই জন্য আর লাল ঝাল লঙ্কার গুঁড়োটা আর দিচ্ছি না। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে লো ফ্লেম করে এই মশলাটাকেও সবজির সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। লো ফ্লেম করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, আর 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন এখানে সবজিগুলো নরম হয়ে গিয়েছে আর মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে জল। এখানে অবশ্যই গরম জল দিতে হবে। এই বাটিরই আমি 2.5 বাটি জল দিয়েছি। যেহেতু একটু ঝোল তরকারি হবে সেই কারণে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর তাছাড়া এই বড়িতেও কিন্তু জল টানে, তো সেই বুঝেই জলটা দেবেন। তবে আপনারা যেমন ঝোল রাখবেন সেই বুঝেও জলটা দিতে পারেন। এখানে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এখন ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। এদিকে একটা ভাজা মশলা বানাবো, তার জন্য একটা কড়াইতে নিয়েছি একটা শুকনো লঙ্কা, নিয়েছি হাফ চামচ মতন এখানে গোটা জিরা, হাফ চামচ রাঁধুনি, আর হাফ চামচের একটু কম নিয়েছি এখানে কালো জিরা। এখন এই মশলাটাকে 10 থেকে 15 সেকেন্ড মতন ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই। তো মশলাটা ভাজা হয়ে গিয়েছে। তারপরে এখানে দিয়েছি আমি সর্ষে, হাফ চামচ কালো সর্ষে যোগ করে দিয়েছি। সর্ষেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই মশলাটাকে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটাকে তুলে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই মশলাটাকে এইভাবে একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পাউডার বানিয়ে রেখে দিয়েছি। অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন, না হলে ফ্লেভারটা কিন্তু উড়ে যাবে। এদিকে দেখুন 4 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি, খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। আর প্রায় আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে। আর তারপরে এখানে আমি বড়ি আর বেগুনটাকে দিয়ে দিয়েছি। এই বড়িগুলো ভীষণই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই কারণে আমি এখন দিলাম। আপনাদের বড়ি যদি টাইম লাগে তাহলে বড়িটা একটু আগে দিয়ে দেবেন। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। আর 6 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে আমি একটু দেখিয়ে দেব, আলু ডাঁটা খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। যদি ঝোলটা পাতলা মনে হয় তাহলে 1-2 আলু এইভাবে ভেঙে দিতে পারেন, তাহলে কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে। দিয়েছি কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়েছি একটু লবণটা একটু কম হয়েছিল। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আপনারা চাইলে আরেকটু ঝোল এখানে রাখতে পারেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।